ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন অর্থাৎ প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা একটা গুড নিউজ আমরা পাইলাম, যেটা হচ্ছে নাম্বার 1 ওডিআই র্যাঙ্কিং ব্যাটসম্যান হয়েছে। রিসেন্টলি 2 নম্বরে গেছিল ডেল মিচেল হয়ে গেছিল 1 নম্বর, বাট আবার আমরা দেখলাম যে রোহিত শর্মা 1 নম্বরে আয় করছে ওডিআই র্যাঙ্কিং এর মধ্যে। এবং শুধু তাই না, রোহিত শর্মা 2026-এর যে টি20 ওয়ার্ল্ড কাপ হইল, সেই ওয়ার্ল্ড কাপের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমরা দেখতে পাবো রোহিত শর্মারে। ওয়ান অফ দ্য বেস্ট যদি কোনো নিউজ দিতে পারে রোহিত শর্মা ফাইনাল লেগে প্লাস আমার লেগে, সেটা হচ্ছে এই নিউজটা। তো যাই হোক, রোহিত শর্মা এজ এ প্লেয়ার হিসেবে কীরকম আমরা জানি। 2023 ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম রোহিত শর্মার যে খেলার ধরন, যে ক্যাপ্টেন্সির যে সুন্দরভাবে খেলছে, অলমোস্ট অল ফাইনাল ম্যাচের মধ্যে আমরা হেরে গেছি। বাট অন্যদিকে যদি দেখি, টি20 ওয়ার্ল্ড কাপ হোক 2024-এর এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, নিজের ক্যাপ্টেন্সির দৌড়ে বা নিজের ব্যাটিং পারফরমেন্সের মাধ্যমে যেভাবে টিমরে আগে দিচ্ছে এবং যে একই বছরের মধ্যে দুইটা আইসিসি ইভেন্ট বা ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে, নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন আমরা কইতে পারি মহেন্দ্র সিং ধোনির পরে এই রোহিত শর্মা। এবং তার উইনিং পার্সেন্টেজও কিন্তু খুবই বেশি অ্যাজ এ ক্যাপ্টেন। তো রোহিত শর্মা অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্রিকেটের খুব অসাধারণ একটা ভূমিকা পালন করছে এবং ওডিআই বর্তমানে সে খেলতেছে। টেস্টের থেকে আমরা জানি রিটায়ারমেন্ট নিয়ে নিছে এবং টি20 রিটায়ারমেন্ট নিয়ে নিছে। তো যাই হোক, আগামী 30 তারিখ থেকে সাউথ আফ্রিকার এগেইনস্টে ওডিআই শুরু হইতেছে, সেখানে আমরা রোহিত শর্মার আবার সেই ভিনটেজ রোহিত শর্মা দেখতে পাবো, যেখানে আমরা অস্ট্রেলিয়ার মধ্যে দেখছিলাম যে থার্ড ওয়ানডের মধ্যে কি করছিল, খুব দুর্দর্শ একটা শতরান করছিল। ঠিক এই সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু আমরা আবার দেখব রোহিত শর্মা সেখানে অ্যাটলিস্ট মিনিমাম 1 থেকে 2টা সেঞ্চুরি কিন্তু মারতে পারে। কেননা রোহিত শর্মার যে মাইন্ডসেটে খেলতেছে 2027-এর ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু আর বেশি দিন দূরে নাই, অর্থাৎ আগামী আর 1 বছর, অলমোস্ট 2025 শেষ হয়ে গেছে মাস চলে। তো সেদিক দিয়ে রোহিত শর্মার ফাইনাল লেগে বা রোহিত শর্মার লেগে টার্গেট নেক্সট 2027-এর ওয়ার্ল্ড কাপ। তো হোক বেস্ট অফ লাক রোহিত শর্মা আমরা করতে চাইতেছি।